আমরা দেশের নেত্রী কি দাফটশীল নেত্রী, দাফট 41 সাল পর্যন্ত থাকব, এটা হইল আমরা দেশের নেত্রীর কথা। তো এই দেশটাতে যে হঠাৎ করে এইভাবে যাইব গা, আপনি আমি কোনদিন কল্পনা করছি না। আরো জোরে কিনা, আরো জোরে ফাঁক করছে বাতরা হাইতার খাইতা, কি মজার বাজি রে, ফুলাফান আইন নাই হাইছে কি থাকো বাজিটা করছি বড় আশা করে হাইবার লাগে। আল্লাহ কয় এই বাজিটা হওয়ার তোমার ক্ষমতা না, তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের আল্লাহ। যারা ছিল আইনমন্ত্রী, যারা দেশ চালাইতো, এই আইনমন্ত্রী নৌকা দিয়া ফলাইয়া যাইতেছে গা। যারা আইনে দেশ চলছে হেরা আজকে পাবলিকের হাতে বান্দা। আরো জোরে ক্ষমতা কার? সালমান এফ রহমান কোটি কোটি টাকা সুরের গরের সুর চুরি করে আমরা গ্রামগঞ্জের আওয়ামী লীগকে ফেলাইছি একটা বিপদ। কিতা কর আমরা গ্রামের যে আওয়ামী লীগ এরা দলীয় ভাবে আওয়ামী লীগ করে, আসলে তো বেতুমি না সুরও না। আরো জোরে কর, আমরা গ্রামগঞ্জে যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, এরা আমরা দলীয় ভাবে, দেশ দল আছে যে যে দল করতেই পারে। তোরা যেভাবে চুরি ডাহাইতি কইরা আমরা বাই বাতি যারা বিপদ হয়ে গেছে, ই বিচার দিব কেনা? আরো জোরে কোনটা ঠিক না বেটে? কোটি কোটি টাকা। আচ্ছা, মানুষের দল করে দেশের হেজমত করতো না, চুরি করতো? আরো জোরে কন। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুরছে, আর আমরা দেশের সুরগর কি ক্ষমতা হাতে গেছে, একটা এমেদা ফলা আর একটা হেমেদা ফলা। আরো জোরে কোন ঠিক কিনা? তবে আমার ছাত্র সমাজ, যুব সমাজরে বলি, আমরা গ্রামগঞ্জের যে আওয়ামী লীগ আছে তাদের সাথে তোমরা দুর্ব্যবহার করিও না। স্মরণ থাকব, আমরা দেশের গ্রামগঞ্জের তার আওয়ামী লীগ তারা কোনোদিন দুর্ব্যবহার করছে না, খারাপ কাজও করছে না। অনেক জায়গা ওয়াজও গেলে বাধা দিছে, এমন দুষ্ট আসেনি। মুর্শিদ ইমাম সাহেব খুতবা দিয়ে ওয়াজ করতেছে, ইমাম সাহেবরে বাধা দেয়, ক্ষমতার দাবড়ে গেট আউট আসেনি, ক্ষমতার দাবড়ে গেট আউট। এখন যে মার্ডার কেসের আসামি জায়গা জায়গা মামলা হইতেছিনি, এই মামলার নথির মধ্যে এই গেট আউট গুলি ফরবনি। তবে আপনারা রে ফালাইতে দিতাম না, কারণ যারা বালা মানুষ বালা মানুষ হই। এই যে মিছিল টিছিল হয়েছে, আমরা হাবুল্লার অফিসটা বাংতাছে, কিরে বাংতাছে না? বালা মানুষ দল হিসাবে করছে, খারাপ কাজ করছে না, দুর্ব্যবহার করছে না, তাদের হুতিবার লাগে আমরা রক্ত গেলে হুতিবার লাগে দিতাম না। আরো জোরে কোন ঠিক কিনা? দল হিসাবে আওয়ামী লীগ করতে পারে, এই জন্য খারাপ না, বালা মানুষের সাথে আমরা আসি। তারা দুর্ব্যবহার করছো, তোমরার ফল তোমরা বুক করবা, তোমরার কাজ তোমরা বুক করবা, অন্য কারো দোষ নাই। এই জন্য আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তাদের দুনিয়াতেও আল্লাহর লানত, পরকালেও আল্লাহর লানত। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, দুনিয়া তো তাদের উপর কাল লানত, আল্লাহর লানত। দুনিয়ার পুরুষ নারী তোমাদেরকে হাসুন যারা দিয়া বাড়ি দিবে, জুতা দিয়া বাড়ি দিবে, তুতু ফালাইবে, তোরা হইলে লানত প্রাপ্তের দল। নৌকা দিয়া ফলাইয়া বাঁচতে পারবে না, তোরা চুরি ডাহিতির দল, রাস্তা দিয়া সরাসরি আসতে পারবে না, তোদের উপর আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহর গজব নামে আসে। তোরা আল্লাহওয়ালারে কষ্ট দিছ, আল্লাহওয়ালারা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদছে। আল্লাহওয়ালাদের চোখের পানি
বাবুনগরী আজকে নাই, জুনায়েদ বাবুনগরে নিয়া রিমান্ডে বাইরেছে। এত বড় 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 হাস্তিরা বদুয়া করেছে। আল্লামা মামুনুল হক রহমত দামাত বারাকাতুহুম 3 বছর জেল হারাইছ বিনা দোষে। আরো জোরে, আমরা কিছু বলতেও পারছি না, বললো তো দোষ হয়ে যাবে। ওই আসমানওয়ালা তোমাদের উপর গজব নাজিল করে দিছে। দুনিয়াটা একবারে ক্ষণস্থায়ী, এত টাকার মালিক, টাকা কোনো কাজে লাগে না। আর যেরকম ঠিক কিনা? কত টাকা আমরা এই এলাকার রিক্সাটারে বেগালটা করলো বিশুর গেছে না। আরে তোরে বাড়ায় দিব, তুমি না বাড়াইয়া 20 টাকা জায়গা 30 টাকা দিবা, দরতারলে 5000। ওহন ধরো না কি লাগি, ওহন ধরো না। দু জুলুম অত্যাচার বেশি দিন থাকে না। আল্লাহ দেখাইয়া দিছে বাংলাদেশের মানুষকে। আরো জোরে কোন ঠিক কিনা? দেখাইয়া দিছে। বলতেছিলাম বাগদাদ শহরের বাদশার নাম হইল হারুন রশিদ। আরো জোরে কোন বাদশার নাম কি? আরো জোরে হারুন রশিদ। বাগদাদ নগরে একজন পাগল ছিল। কি ছিল? পাগল। এ পাগল কার ইবাদত করে? আল্লাহ। রাস্তার কিনারে একটা গুরুস্থানের কিনারে বৈশা পাগলে জিকির করে কার? আল্লাহ। মধুর আওয়াজে জিকির করতেছে। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ জালিল জম্বার নাম তোমার আল্লাহ। খালেক মালিক নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। হালো বিল নদী নালায় আল্লাহ শুকাইয়া, নারকেল গাছের ডাবের ভিতরে পানি দিলা বরে আমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। 17 মাসে হাল বিল নদী নালা সব শুকনা। আরে গাছের আঘাত, নারকেল গাছের আঘাত, ডাবের ভিতরে কেঁদে মধুর সুরে সারদের ডাক দিয়ে বলে, ও পাগল, এই রাস্তা দিয়া বাগদাদ নগরের বাদশা আসতেছে। বাদশা যে রাস্তা দিয়ে আসে ওই রাস্তার মধ্যে কেউ বসতে পারে না, তুমি উঠা যাও। না, আমি উঠবো না। কে আসে আর কে যায় এটা আমার দেহার দরকার। আরো জোরে, কে আসে আর কে যায় এটা দেহার দরকার নাই। বাদশা রুজিরে বলে, বাদশা একটা পিস্তল দেন, এই পাগলটা এই মুহূর্তে গুলি করব। বাদশা বলে, না, পাগলকে গুলি করতে পারবে না। আজকে হলে আমার আব্বার মৃত্যু দিবসে কারোর সঙ্গে বেয়াদবি করা যাবে না, পিস্তল দিব না। আমি যাই, আমি নিজে যায়া পাগলকে রাস্তা থেকে সরাইয়া দিব। জোরে কইন সুবহানাল্লাহ। আরো জোরে, নিজে যায়া পাগলকে কি করব? সরাইব। গুলির কোনো অর্ডার নাই। দেখছেন কেমন বাদশা কি মাত্র পাগলের কাছে গেছে, পাগলে গেছে গাছের উপরে। জোরে কইন সুবহানাল্লাহ। আরো জোরে। এবার পাগল কোথায়? গাছের আগায়। কোথায়? গাছের আগায়। বাদশা উজিরে কৌদিন, আমি তো সরাইলাম না, আমার এদিকে গাছের আগায় ওইটা গেছে। বাগদাদের বাদশা হারুন রশিদ ডাক দে, পাগল, তুমি তৈলে একটা পাগল। পাগলে কো আমি পাগল না, তুমি পাগল। কো তুমি পাগল। পাগলে কো তুমি পাগল। সুবহানাল্লাহ জোরে কা। পাগল গাছ থেকে নিচে নেমে যা। না, আমি পাগল না, তুমি হইলা পাগল, আমি তো পাগল না।
পাগল রে তুমি আসো, তুমি কেন রাস্তার কিনারায় থাকো? রাস্তার কিনারে থাকো, আমি যে রাজভবনে থাকি, আমার ভবনের কিনারায় তোমাকে সুন্দর একটা বাসভবন বানায়া দিব। সুবহানাল্লাহ। তোমার কোনো টাকার প্রয়োজন পড়বে না, তোমার কোনো কিছুর দরকার লাগবে না, পরিশ্রমের দরকার লাগবে না, যা লাগে টাকা আমার লাগবে, আমি সব কিছু দিয়া তোমাকে সুন্দর একটা ঘর বানায়া দিব। তোমাকে টাইলস দিয়া দিয়া সুন্দর করে পাথর দিয়া সাজায়া সাজায়া ঘর বানাইব। পাগল ডাক দিয়া বলে, দুনিয়ার পাগল তুমি বড়, আমি পাগল। আমি বলি তুমি পাগল, তুমি আমাকে ঘর বানায়া দিবা। আমি দুনিয়ার ঘর পছন্দ করি না, দুনিয়ার টাকা পয়সা পছন্দ করি না। দুনিয়ার টাকা ক্ষমতা গেলে, ওই টাকা নতুন সরকার আসলে আবার টাকাগুলি বাজেয়াপ্ত কইরা রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যায়। আরো জোরে কোনটি কিনা? এই টাকার আমার দরকার নাই, আমি তো তাকে এই গুরুস্থানের কিনারায়, গুরুস্থানের কিনারায় কেন তুমি দেখো? ও বাগদাদের বাদশা হারুন রশিদ, তুমি জানো নি আমি কেন গুরুস্থানের কিনারায় থাকি? তুমি যে সমতা এই দেশটা পরিচালনা করো, তোমার আগে এই দেশটাকে পরিচালনা করছে বাগদাদের বাদশা। ডাক দে, ওরে পাগল, আমার আগে আমার আব্বা এই দেশটা পরিচালনা করছে। তোমার আব্বাসকে কোথায়? আমার আব্বাসকে কবরে শুয়ে আছে। এর আগে কে পরিচালনা করেছে? এর আগে আমার দাদা দেশটা পরিচালনা করেছে। তোমার দাদা কোথায় আছে? আমার দাদা কবরে আছে। আরে পাগল, দুনিয়ার পাগল, জোরে কোন আল্লাহু আকবার। এ দুনিয়ার পাগল, এর জন্য তোমাকে আমি পাগল বলি। তোমার আব্বা বাদশাহে ছেড়ে দিয়া কবরে শুয়ে গেছে, তোমার দাদু বাদশাহে ছেড়ে দিয়া কবরে শুয়ে গেছে। এজন্য আমি কবরের কিনারে বসে বসে আল্লাহকে ডাকি। কবরটা হইল দুনিয়ার শেষ ঠিকানা, আখেরাতের প্রথম মঞ্জিল হলো আমার ঘর কবর। সুবহানাল্লাহ। এ পাগল, ও আল্লাহর পাগল, তুমি নামো, তোমাকে আমি একটা ঘর বানায়া দিব। না আমি তোমার ঘরে থাকবো না, না আমার ঘরে তুমি থাকতে হবে। আল্লাহওয়ালাকে আমি পছন্দ করি। আমার উজির বলেছে পিস্তল দিয়ে তোমাকে গুলি করার জন্যে। আমি আল্লাহওয়ালাকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের উপর দুনিয়া তো আল্লাহর লানত, পরকালের জগতে আল্লাহর লানত। তাদের জন্য এমন শাস্তি আল্লাহ রাখছে, লাঞ্ছনাময় শাস্তি। শাস্তি অনেক প্রকার আছে রে বাবারা বাইরা। একটা শাস্তি হলো দুইটা হাত বাঁধিয়া একটা হুডির মধ্যে বেঁধে রাখছে, এটাও একটা শাস্তি। আর একটা শাস্তি আছে লোহা গরম করিয়া শরীরের কোনো জায়গায় লাগাই দে, সাথে সাথে খুলি যায়, লেগে যায়। এটাকে বলা হয় লাঞ্ছনাময় শাস্তি। এমন শাস্তি লানত প্রাপ্তের জন্য দুনিয়াদারদের জন্য আল্লাহ রেখেছে। তারপরও বাগদাদের বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে, পাগল আমি আল্লাহওয়ালাকে ভালোবাসি। সুবহানাল্লাহ জুড়ে কর। তুমি যতক্ষণ রাজি না হয় আমি তোমাকে ঘর বানায় দিব, রাজি না হয় আমি গাছের গাছতলা ছাড়ব না। এবার পাগল ডাক দিয়ে বলে, ও দুনিয়ার সম্রাট, আমি তোমার কথা মানতে পারি, তোমার কথা রাজি হইতে পারি। শর্ত হইল তিনটা। কয়টা? আরো জোরে।
তোমার কথা মানতে পারি, শর্ত হলো তিনটা শর্ত যদি তুমি পূরণ করতে পারো, বলতে পারো, তাহলে তোমার কথা মানব। কারণ আমি দুনিয়ার বাড়িঘর পছন্দ করি না। আমার আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ ইচ্ছা করলে আমাকে বাড়িঘরের মালিক বানাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে আমাকে ফতের ভিখারি বানাইতে পারে। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক কে? আরো জোরে এই বিশ্বাস আমাদের আছে তো? হাত উঠায়া জোরে আওয়াজ দেয়া নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। হেফাজতে ইসলাম যুব সংগঠন আল্লাহ কবুল করুন। তাহলে পাগলে যে গড় বানাই দিব বাসা, এই গড়ের মধ্যে পাগল থাকতে রাজি হয়েছে শর্ত করা। আর জোরে তিনটা শর্তের জবাব যদি দিতে পারো, তাহলে আমি তোমার কথায় রাজি হব। এবার বাগদাদের বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে, আল্লাহর পাগল, তুমি বলো, আমি যদি পারি তোমার প্রশ্ন করে দিব, প্রশ্নের জবাব দিব। আল্লাহওয়ালারা কারো সেরার দিকে তাকায় কথা বলে না, আপনি খুশি হন আর বেজার হন। আর যদি কোন ঠিক কিনা? আল্লাহওয়ালারা দেশের উলামায়ে কেরাম কুরআন হাদিসের দিকে তাকায় কথা কয়। কে রাগ হইল আর কে খুশি হইল এদিকে লক্ষ্য নাই, লক্ষ্য কার দিকে? আল্লাহর দিকে। কারণ আমরা তো এমন এক জামাত, যদি করা কথা কই আপনার কাছে কষ্ট লাগে, করা কথা ছাইরা দিলে আল্লাহর কাছে দরকার। আর যদি কোন ঠিক না, তাহলে আল্লাহর কাছ থেকে আমরা বাঁচতে হইব। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। অনেক মহিলা স্বামী কলম গরম তাহে, গরম মিজাজের স্বামী আসেনি বিড়াইতে আছে তো ওই বিড়ি স্বামী উঠতেও ঝগড়া করে, বইতেও ঝগড়া করে, কাজও গেল ঝগড়া করে। তো ঝগড়া করতে করতে হঠাৎ করে লাড়ি দিয়া ভিডিও শুরু করে দিচ্ছে। ফিটটা বেড়া গেছে গা বন্ধ। এই বিড়ি রাগ করে জামাইয়ের সাথে আর পারছে না, কুড়াটা তেন হাতা ফালাইছে। উড়ানো দান দিছে, তেন হাজাতে ফালাইছে। এই জামাই বেড়া একটা মুরুখ ফালতো বড় আউস কইরা, এই মুরুখটা রুফে গিয়ে মেলাটা গেছে গা ফুঁড়া। মুরুখটা রুফে মেলা ভরতে দেরি হয়েছে, আর মুরুখটা মরতে দেরি না। ওহন কান্দে, ও দাও দারি যদু আয়া দে, আমার মুরুখ মইরা গেছে গা, কি মন ফিডা জেনে ফিডির। বিপদ বাড়ছে না কমছে? বাড়ছে। যাই হোক, এই বিবি বুদ্ধি করছে, তাক দে এটা যখন মইরে গেছে গা, এর জব কইরা জামাইরে বুনা কইরা হাওয়াইলাম। নাও জুইল না, এটারে বুনা করছে কইরা। স্বামী যখন বাড়িতে আসে, আদুর রে আদুর, লুঙ্গিটা লয়ে গেছে, গামছাটা লয়ে গেছে, জুতাটা লয়ে গেছে, সাবানটা লয়ে গেছে। গিয়া কইতাছে, নিন আপনার লাগি গামছাটা আনছি, আপনার লাগি জুতাটি আনছি, আপনার লাগি সাবান আনছি। স্বামী কো, বিবি রে বিবি, ও তো আদুর জানো, আর তোর সাথে আমি এত দিরামি করি। বিবি জানে মোরা মুরগা হাইব, তাই এটা আদুরটা কিসের আদুর? আরো জুড়ে, আরো জুড়ে। কি মুরগা? মোরা মুরগা, মোরা মুরগা হইব। এরপরে আদর করে নিছে, কাজকা আমনে লাগি একটা মুরগা খুব সুন্দর করে বাজি করছে। বাচ্চা ছুড়ু, বাচ্চাটা দিক কালাইছে, দিককে আব্বা যে হাইতাছে, মুরগা হাইতাছে। হন মুরগো হাও না, আব্বারে কোন
বাচ্চাটা কয় রে যদি আব্বারে কই আম্মার এই মুন্সিটা ফিরবো পুরান দাদা ডাইব কে দেখো আর যদি না কই আব্বা মোরা মুরগা আইব কি বলেন ঠিক না আমরা তো এমন মানুষ আপনারা যদি হক কথা না কই আপনারা হারাম পথে চলবেন আর যদি হক কথা না বলি তাহলে আল্লাহ আমাদের ধরবে আর জোরে কোন ঠিক কিনা আল্লাহর ধরার থেকে বাঁচতে আমরা রাজি না তাইলে পাগল প্রশ্ন করছে কয়টা আর জোরে তিনটা প্রশ্ন পাগল করেছে ওরে বাগদাদের বাদশাহ হারুন রশিদ তুমি যে আমাকে বাসভবন বানায় দিবে তোমার বাসভবনে আমি থাকব এক নম্বর প্রশ্ন হলো মানুষের কাছে যখন মালাকুল মাউত আজরাইল আসে মানুষের কলিজা শুকায়া যায় সমুদ্রের পানি সব দিল পানির পিপাসা কমবে না একটা জেতা জানোয়ার রে টেনে টেনে চামড়া সিলাইলে যেমন কষ্ট লাগবে সিলাইয়ালো বন্দিলে যেমন কষ্ট লাগবে একটা মানুষ মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল যখন তার কাছে আসবে তার এমন কষ্ট লাগবে ও বাগদাদের বাদশা হারুন রশিদ জুরে কোন আল্লাহু আকবার আমি যেদিন মারা যাই আজরাইল যেদিন আমার কাছে আসবে ওই দিন মরণের কষ্ট থেকে আমি বাঁচতে পারবো কিনা যদি মরণের কষ্ট থেকে বাঁচতে পারি আর তুমি বলে দিতে পারো তাহলে তোমার বানানো ঘরের মধ্যে আমি থাকবো না হয় তোমার ঘরে থাকবো না গুরুস্থানে ওই হইল আমার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগদাদের বাদশা হারুন রশিদ ডাক দে আল্লাহর পাগল তোমার প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার না কি কহ তোমার প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই আমার মরণ কোন জায়গায় হবে আমার জানাজা আমার মহল্লার লোকে পড়তে পারে কিনা জানি না কোন দেশে আমার মরণ হয় আমার জীবনের শেষ সময়টা আমার মাতা পিতা সন্তানের ছাড়া দেখতে পারি কিনা আমার জানা নাই এ খবর বলার আমার ক্ষমতা নাই ওরে বাগদাদের বাদশা হারুন রশিদ দুই নম্বর প্রশ্ন হলো কবরে গেলে মানুষকে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের জবাব না দিতে পারলে কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য হাত কাইলা ফেরেশতা পাঠাই দিবে তার বড় বড় লম্বা নখ 70 গজ লম্বা একটা নখ থাকবে যখন গুর্জ দিয়া মারে বাড়ি দিবে 70 গজ মাটির নিচে চলে যাবে 70 গজ মাটির নিচে গিয়েও নাফরমান বাঁচতে পারবে না কিনা আবার নখ দিয়ে উঠায়া ও দুনিয়াদার আল্লাহর নাফরমানের দল দুনিয়া কইরো না তোমরা শহরের সামনে কত মন্ত্রীরা কোটি কোটি টাকা তারে ফালিয়ে যাইতেছে কোটি টাকা তারে বাঁচাইতে পারে না আর জোরে কত সুন্দর বিলাসবহুল বাড়ি ফালায়া যাইতেছে বিলাসবহুল বাড়ি তারে বাঁচাইতে পারে না কেন তোমরা দুনিয়ার জন্য পাগল হইছ আল্লাহর জন্য পাগল আল্লাহওয়ালা যারা আল্লাহর পরিবারের লোক হইল তারা আহলুল কুরআন হুম আহলুল সুবহানাল্লাহ কুরআনওয়ালা যারা আল্লাহর পরিবারের লোক হইল তারা আমার উস্তাদ আছে কুরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি তোমরা হাত হাতে আল্লাহ এই হাতগুলিকে তুমি কবুল করো কুরআনওয়ালার সাথে কুরআনের মাত্রার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করো যাও হোক
কয়টা প্রশ্ন গেল? দুইটা। কবরে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। যখন তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের জবাব না দিতে পারলে কবরটাকে জাহান্নামের গর্ত বানায়া দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে, 99টা সাপ দেওয়া হবে। আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? বাগদাদের বাদশা হারুন রশিদ বলে, পাগল রে, তোমার প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার না। চোখের পানি দিয়া গাল বেয়ে বাসতেছে আর পড়তেছে, বলেন আল্লাহু আকবার। ও ভাই, দেশের বাদশা যদি আলেমকে মোহব্বত করে, তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়। আরো জুড়ে কোন? দেশের বাদশা যদি আল্লাহ ওয়ালাকে মহব্বত করে, কোরআন ওয়ালাকে মহব্বত করে, আল্লাহ তাকে মহব্বত করে। যে বাদশা আলেমকে মহব্বত করে না, কোরআন ওয়ালাকে গুলি দিয়া দিয়া মারে। আল্লাহ কত, দুনিয়া তো আমার দুশ্মন, পরকালেও আমার দুশ্মন। ঠিক কিনা? এবার কই নম্বর প্রশ্ন? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। বাগদাদের বাদশা চোখের পানি দিয়া গাল বেয়ে পরি, দাড়ি গুলি বেসে যায়। পাগল ডাক দে বলে, আমি গাছ থেকে নামবো, তোমার সঙ্গে যায় তোমার বাসভবনের কাছে যাইব, আমার জন্য বাসভবন বানাইবে, আমি থাকবো। 3 নাম্বার প্রশ্ন, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, একটা দিন হবে 50,000 বছরের সমান। ওই দিন তামার বন জমিন হয়ে যাবে, আধা তো বড় সূর্য আসবে, কত কোটি কোটি গুণ উপরে সূর্য, তার তাপে আমরা থাকতে পারি না। সূর্যের তাপ একটু বেশি হয়ে গেলে, 100-র মধ্যে 150 ডিগ্রি হইলে বাড়ি করে তাহা যায় না, শরীরে জামা রাখা যায় না, সবাই পানি আর পানি টানে। হাসরের দিন যেদিন আধা দুপুরে সূর্য আসবে, তামার বন্য জমিন হয়ে যাবে, ওই দিন সবাই নাফসি নাফসি বলে কানবে। 1,24,000 পয়গম্বর সব নাফসি নাফসি বলে কানবে। একমাত্র একজন উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়া পড়ে উম্মতি উম্মতি বলে কানবে। সুবহানাল্লাহ। এ বাদশা, হাসরের ময়দানে আল্লাহর ছায়ার নিচে যারা থাকবে, তাদের মাথার মধ্যে রৌদ্রের তাপ লাগবে না, তাদের শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়বে না, তাদের কোনো কষ্ট হবে না। বাদশারে, তুমি বলো, হাসরের ময়দানের আযাব থেকে আমি বাঁচতে পারবো কিনা? আমার আমল নামা ডান হাতে আসবে কিনা? ডান হাতে আমল নামা আসলে আল্লাহ তাআলা তারে 30,000 বছরের রাস্তা ফুলতে রাতের ফুল বিজলি রাখে ফার করিয়া জান্নাতে দিয়ে দিবে। আমল নামা বাম হাতে আসলে জাহান্নামে ফেলে দিবে। ওই জাহান্নামে মা নাই, বাপ নাই, সঙ্গী নাই, সাথী নাই। পাগলের কথা শুনে বাদশা তর তর করে কাঁপতে আরম্ভ করলেন, শরীর দিয়ে ঘাম বেয়ে পড়ে আর ডাক দিয়ে বলে, ওরে পাগল, আয় আয়, আমি তোর কপালে সুমাহাই। আসলে তুমি পাগল না, আমি হইলাম পাগল। দুনিয়ার দার যারা, তারা হইল দুনিয়ার পাগল। আল্লাহর পাগল যারা, দুনিয়া চাই না তারা,
ওই পাগল ডাক দেয়া বলে এর জন্য আমি বাড়ি ঘর চাই না, আমি চিন্তা করি রে আমি যদি মারা যাই আমার বিবি বাচ্চা কিছুক্ষণ সময় দুনিয়ার মায়ায় আমার জন্য কান্নাকাটি করবে, আর 3 দিন যায় কবরটা জিয়ারত করবে, 3 দিন পার হয়ে গেলে 40 কোন সময় আসবে গণবে, 40 পার হয়ে গেলে বছরের পর বছর যাবে, কেউ আমার কবরে যায় দেখবে না। আল্লাহর পাগল আল্লাহর জন্য কান্দে, আল্লাহকে ডাকে। এই জন্য আমি বলি আমার ছেলেরা আমার ভাইরা বাতিজারা যারা এই মাহফিলের ব্যবস্থা করছে কাজটা বালা করছে না হারাপ করছে? এই বালা করছে না হারাপ করছে? এই ভালো কাজে আমরা রাজিতে সবাই যা কিছু বললাম অল্প সময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।